আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি এপিসোড সুন্দরবন ভ্রমণ নিয়ে। আজকে আমরা সুন্দরবন ভ্রমণ ও বিহঙ্গ দ্বীপ একসাথে ভ্রমণের আলাপ করব। আমরা কীভাবে গিয়েছিলাম সেই সুন্দরবনে এবং বিহঙ্গ দ্বীপে। তো পাথরঘাটা থেকে আমাদের যেতে হবে বিহঙ্গ দ্বীপ। পাথরঘাটা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পাথরঘাটা আসবেন। পাথরঘাটা থেকে আপনাকে যেতে হবে খলিফার হাট একটি স্থান আছে। খলিফার হাট স্থান থেকে আপনারা ট্রলারে উঠবেন। ট্রলারে উঠলে ওখান থেকে আপনাদেরকে 500 টাকা থেকে শুরু করে ওরা অনেক টাকা চাইবে, 500 থেকে 1000 টাকার মধ্যে রিজার্ভ ট্রলার নিয়ে যেতে পারবেন হচ্ছে বিহঙ্গ দ্বীপ, এবং ওখান থেকেই সুন্দরবন দুই জায়গায় যাওয়া যায়। কিন্তু ট্রলারটা আপনাকে দরদাম করে ঠিক করে নিতে হবে। সুন্দরবন যেতে হলে আপনাকে অ্যাটলিস্ট 1000 থেকে 1500 টাকা চার্জ করবেন, এবং বিহঙ্গ দ্বীপের জন্য 500 থেকে 700 টাকা চার্জ করবেন 10 থেকে 12 জনের জন্য। তো আমরা রওনা দিয়েছিলাম প্রায় 14 জনের মতো আমরা বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার নিয়ে 14 জনের মতো রওনা দিয়েছিলাম আমরা বিহঙ্গ দ্বীপের উদ্দেশ্যে। বিহঙ্গ দ্বীপ বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তের যে উপজেলা, পাথরঘাটা উপজেলা, এই উপজেলার একটি সদ্য আবিষ্কৃত দ্বীপ। সে দ্বীপের যে কাশফুল দেখতে পাচ্ছেন আপনারা, এই দ্বীপটি এখন পর্যন্ত কোনো রিসোর্ট এখানে নেই। একদম ন্যাচারাল প্রকৃতি যেভাবে গড়ে ওঠে ঠিক সেভাবে এখনও আছে। হয়তো আস্তে আস্তে এখানে অনেক মানুষ আসবেন, এবং পর্যটন অলরেডি আমাদের বরগুনা জেলার যে প্রশাসক মহোদয় জনাব মোস্তানবিল্লাহ সাহেব এটাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করেছেন, এবং মানুষ আস্তে আস্তে আসা শুরু করেছে। সমুদ্রের যে ফিল এটা নিতে হলে আপনাকে অবশ্যই নিরিবিলি সময় কাটানোর জন্য হলেও বিহঙ্গ দ্বীপে আসতে হবে। এবং বিহঙ্গ দ্বীপ থেকে সামনে আছে সুন্দরবন, বড় একটা নদী পাড়ে দিতে হবে। আমরা সেখানেও গিয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন আছি সুন্দরবনের একদম পাশে। আমরা পাশ থেকে ঘুরে এসেছি সুন্দরবনের। তো বিহঙ্গ দ্বীপ থেকে এটা খুবই কাছের, ওখানে আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন। ওখান থেকে ঘুরে তারপরে আমরা এসেছিলাম সুন্দরবনে গিয়ে, সেখান থেকে ঘুরে আমরা হরিণ দেখে, বানর, তারপরে ভাল্লুক, এগুলো দেখে আমরা আবার বিহঙ্গ দ্বীপে এসে দুপুরের খাবার খাই। দুপুরের খাবারের মেনুতে ছিল বিরিয়ানি, ডিম, চিকেন বিরিয়ানি, ডিম, কোকাকোলা সহ আরও অনেক খাবার। তো আমরা অনেক এনজয় করেছি। আমাদের সাথে যারা ছিল তারা সবাই পেট পুরে খেয়েছে, অনেক ভালো লেগেছে আমাদের। আমরা এবারে নিয়ে বিহঙ্গ দ্বীপে 2বারের মতো ভ্রমণ করি, প্রতিবারই ভালো লাগে। এই বিহঙ্গ দ্বীপের যে ভিত্তিপ্রস্তর অনেক সুন্দর একটি জায়গা, আপনারা না গেলে সেটা বুঝবেন। বিহঙ্গ দ্বীপ আসলে একটি পাথরঘাটা নদীর মোহনায় যে জেগে ওঠা দ্বীপ। এই দ্বীপে আমরা যারা ছিলাম তারা অনেক আনন্দ করেছি, এবং আমি ব্যক্তিগতভাবে আমি একটি ভিডিও রেকর্ডিং করেছিলাম সেখানে, সেটি আপনাদেরকে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিহঙ্গ দ্বীপ। এই বিহঙ্গ দ্বীপ বেশি দিন আগের না, অল্প কিছুদিন হয় এটি একটি পর্যটক এরিয়া হিসেবে পরিচিতি লাভ করছে। এখানে আমরা এইবার নিয়ে আমাদের সেকেন্ডবার চলে। যারা ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে, যাদের একঘেয়েমি ভাব চলে আসছে, খুব স্ট্রেসের ভিতরে আছে, ডিপ্রেশনে আছে, তারা যদি আমাদের সাথে আমাদের প্রত্যেক 15 দিন পর ট্যুর ইভেন্ট হয়, সেই ইভেন্টে যদি তারা জয়েন করে আমাদের সাথে, তারা বিভিন্ন দর্শনীয় স্থান তারা দেখতে পারবে। আমরা আপনাদেরকে দেখাবো সেই মাননীয় জেলা প্রশাসক জনাব মোস্তানবিল্লাহ সাহেব বিহঙ্গ দ্বীপ যে উদ্বোধন করে গেছেন সেটা। তো আমরা আজকে ট্যুর ছিল সুন্দরবন।
সুন্দরবন। সেই সুন্দরবনে আমরা আজকে আমাদের জীবনের ফার্স্ট আমাদের জীবনের ফার্স্ট আমি এক্সপিরিয়েন্স বলবো, সেটা হচ্ছে যে আমরা আজকে জীবিত হরিণের ঝাঁক দেখতে পেরেছি এবং সেখানে এক পাল হরিণ ছিল দেখার মতো। তো আমরা ভেরি এক্সাইটেড। আমরা বন্য শুকর দেখেছি, বিভিন্ন ধরনের পাখি দেখেছি। তো এই হচ্ছে বিহঙ্গ দ্বীপের সেই ভিত্তিপ্রস্তর, এটা উদ্বোধন করে গেছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। এবং এখানে আছে বিভিন্ন রকমের, এদিকটা একটু দেখাইলে এখানে চমৎকার একটি সি বিচ ডান পাশে, এখানে খেলা করা যায়, গোসল করা যায়। ডান পাশটা ফুলে সুরভিত। এবং এই যে সাইডটায়, সামনের সাইডটা একটু দেখো তুমি, সামনের সাইডটা হচ্ছে যে এখানে সময় কাটানো যায়, খুবই চমৎকার একটি জায়গা, ভালো লাগার মতো একটি জায়গা। তো আপনারা যারা ঘুরতে পছন্দ করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব অল্প খরচে, আমরা কোনো উইদাউট প্রফিট, কোনো প্রফিট ছাড়া আমাদের যে খরচ হয় সেই খরচ টাকাটা ভাগাভাগি করে আমরা ঘোরাফেরা করে থাকি আনন্দের জন্য, বিনোদনের জন্য। মানুষের বিনোদন মানুষের মনের খোরাক। বেঁচে থাকতে হলে তাকে অবশ্যই মনের খোরাক দিতে হবে। এখানে আজকে আমরা 13 জন এসেছি, গতবারও আমরা 13 জন এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা খুব এনজয় করেছি। সবাই এখানে যারা আসবেন তারা অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন, ট্রলার নিয়ে আসতে হয়। বর্তমান বিহঙ্গ দ্বীপের এই সিনারি, ভালো লাগার মতো পরিবেশ। তো আমাদের সাথে যারা আছে একে একে আমার সাথে আসো তুমি, সবার কাছ থেকে ফিলিংস আমরা তাদের যে আজকে বাস্তব ভ্রমণের পরে তাদের কেমন লাগলো সেটা আমরা জানবো। তো আমার সাথে প্রথমেই আমরা জানবো আমাদের ট্যুরের সিনিয়র ট্রাভেলার, আমার বন্ধু রাজুর কাছ থেকে। রাজু, কিছু বলো আজকে সম্পর্কে, তোমার এক্সপিরিয়েন্স বলো, তোমার কেমন লাগলো জীবিত হরিণ দেখতে পেলে, বলো। এক্সপিরিয়েন্স কি এটা কইতে পারি না, কিন্তু যা খরচ মরচ করে আইছি ওটা শুধু হরিণ অনেক দেখছি, জ্যান্ত হরিণ দেখছি, কিন্তু লাইভ বনে বনে মানে বনে যে লাইভ হরিণ হাঁটতেছে ওইটা দেখার মধ্যে যে আলাদা শান্তি প্রশান্তি এটা পাওয়া যাবে না। এটা মানে বুঝাই বলা যাবে না, দ্যাটস ইট। এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এটাই আর কিছু। ধন্যবাদ রাজু তোমাকে। তারপরে আমরা চলে যাব আমাদের আরেকজন ট্রাভেলার, আমাদের সাথে নতুন জয়েন করছে, শান্তর কাছে। হাই, খুব খুশি ভাইয়ের সাথে এসে। আমাদের খুব লাভ মজা করছি। ট্রাভেলের সাথে ফার্স্ট ট্যুর, তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। বাইরে এই আয়োজনে আমরা প্রথম জয়েন করছি আর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি। আজকে জীবিত হরিণ দেখার ফিলিংস বলো। সেটা বলে বোঝানোর মতো না, ফিলিংসটা আসলে অনেক সুন্দর। বাইকে অনেক অনেক থ্যাঙ্কস, সামনে অনেক ট্যুর দেবে, সেই ট্যুরে যেন করতে পারে সেই সুযোগ করে দেয়, এটাই বাইরের কাছে আসা। Thank you. আসো আমরা সোলেমানের কাছ থেকে শুনি, সোলেমানের ফিলিংস কি। আমাদের সাথে মাদারতলি থেকে জয়েন করছে একদম শেষ মুহূর্তে সোলেমান আর শান্ত। এই হচ্ছে সোলেমান। সোলেমান, তুমি বলো আজকে কেমন লাগলো তোমার? আসলে অনেক ভালো লাগছে, অনেকদিন পর হরিণ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এরকমের হরিণ সুন্দরবনে তুমি আর আগে কখনো আসছো? সুন্দরবন আসি না, কিন্তু অন্য কোথাও দেখছি হরিণ। আচ্ছা আচ্ছা। তো এরপরে আমাদের সাথে আমাদের সিনিয়র ট্রাভেলার, আমার বন্ধু মোহাম্মদ হাবিবুর রহমান। তুমি আজকে ট্যুর সম্পর্কে কিছু বলো। এক কথা ওয়াও ওয়াও। ওয়াও, আচ্ছা, এত সুন্দর ট্যুর, এত এনজয় আমি আগে কখনো করিনি। রাইট। আর আসলে করবো না কেন, করার তো উদ্দেশ্য আছে। কারণ দিকে থেকে ম্যানগ্রোভ বিশ্বের সবচেয়ে অন্যতম না, এটা সবচেয়ে বড় ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট, আমরা সেখানে ভ্রমণ করেছি। আর সবচেয়ে মজার বিষয় হলো হরিণ। ওয়াও, সাথে কি ছিল? শুকরের বাচ্চা। ও আরেকটা মজার জিনিস, ওই যে একটা পাখি দেখেছিলাম, কি যেন পাখি? মদন ট্যাগ। মদন ট্যাগ। তবে কি জানো, এই পাখিটা আমি মানে অনেক আগে, মানে আমার মুরব্বী যারা ছিল, দাদু, তারপর চাচা, মামা, এদের কাছ থেকে শুনেছি। আজকের প্রথম দেখলাম মদন ট্যাগ। এত সুন্দর পাখি আর এত বড়, ওয়াও, এক কথায় ওয়াও। তবে আরও বেশি সুন্দর হতো যদি ওইখানে আমাদের রিস্ক না থাকতো, যদি আমাদের এমন কোনো পয়েন্ট থাকতো, যদি আমরা ওইখানটায় যেয়ে পশুর গাছগুলো সুন্দর করে ধরে দেখতে পারতাম, সুন্দরী গাছগুলো দেখতে পারতাম। আর সবচেয়ে মজার বিষয়, গোলপাতার কথা মনে আছে তোমার? অসাধারণ, কি সুন্দর এ ধরনের মিলে আছে গোলপাতাগুলো, খুবই সুন্দর, সব মিলিয়ে সেই সাগরের ঢেউটা
তো আর আর অ্যাডভেঞ্চারটা খুব সুন্দর ছিল। আজকে ট্যুরের মেইন জিনিসটা ছিল অ্যাডভেঞ্চার, কিছুটা ভয় কিছুটা আনন্দ, কিছুটা ভয়, কিছুটা আনন্দ, কিছুটা ওই যে আমাদের ট্রলার কান্না, ধাক্কানো হচ্ছে। বৈরী আবহাওয়া। আমার দেখছো এখানকার মানুষ কত ভালো, আমার পকেটে কত ক্যাশ ছিল। আচ্ছা এইটা মুখে লাগবে। সবাই বলছে এই পকেটে ক্যাশ থাকতেই পারে না।